স্কলা হয়ে এই জাতীয় মহান সংসদে আমরা আসতে পেরেছি। যে জাতীয় মহান সংসদে আমরা ভোটের মাধ্যমে আমাদের জনগণের ভোট দিয়ে সরকার নির্বাচন করেছি। সেই ধারাবাহিকতায় আমাদের এই জাতীয় মহান সংসদে আমাদের বর্তমান সরকার এবং যারা সংসদ সদস্য হয়েছে তারা ইতিমধ্যেই আমাদের এই খেটে খাওয়া মেহনতি মানুষদের জন্য তারা কাজ করছে। মহামূল্যবান উদ্যোগ নিয়ে তারা সারা বাংলাদেশে উন্নয়নমূলক কাজ করছে। এবং কি আমি এসেছি জামালপুর জেলা থেকে, জামালপুর জেলা রিক্সা ভ্যান অটো চালক দলের একজন কর্মী হিসেবে, জেলা সেক্রেটারি হিসেবে, যে ইতিমধ্যেই এই সরকার আমার এলাকাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, খাল খনন এবং কি আমাদের খেটে খাওয়া মানুষদের জন্য, গরিব মেহনতি মানুষদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। আমরা গর্বিত যে এই সরকার এত তাড়াতাড়ি দ্রুত জনগণের ভাগ্য নিয়ে কাজ করছে। তাই বর্তমান সরকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাই যে আমাদের এই সরকার আমাদের যেই ইশতেহার দিয়েছিল যে বিএনপি সরকার ক্ষমতা আসলে প্রত্যেকটা মানুষদেরকে সুব্যবস্থা করে দিবে, ইতিমধ্যেই তারা কাজ করছে। এবং কি আমরা ধন্যবাদ জানাই যে আমাদের মতো একজন খেটে খাওয়া মানুষ আজকে এই মহান সংসদে আমরা আসতে পেরেছি, কারণ আমরা আমাদের ভোটের মাধ্যমে আমরা সরকার নির্বাচন করেছি। আর এই সরকারের কর্মকাণ্ড আমরা নিজ চক্ষে সশরীরে আমরা মহান সংসদে আসতে পেরেছি আমাদের আরিফুর রহমান তুষার ভাইয়ের নেতৃত্বে এবং রুহুল কবি রেজভী স্যারের নেতৃত্বে। সকলকেই ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নূর মোহাম্মদ বিপ্লব, আমার বাড়ি গাবতলী, বগুড়া। আমি জীবনের প্রথম আজকে সংসদে ঢুকতে পেরে খুব আনন্দিত। আমি জীবনে কখনোই কল্পনা করতে পারিনি আমি সংসদের মতো এত ভালো জায়গায়, মানে এত সুন্দর একটা জায়গায় আসতে পারবো। আমরা বগুড়ার মানুষ এই 17 বছর এমনিতেই অবহেলিত। তারপরে যাই হোক, নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার, বিএনপি সরকার গঠন হয়েছে। আমরা প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে। তিনি সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন। আমি বেসিক্যালি একজন নার্সারি ব্যবসায়ী। প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের মেগা প্রকল্পের মধ্যে একটি হলো প্রত্যেক বছর 5 কোটি করে গাছ লাগান। এটা আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুখবর, দেশ ও পরিবেশের জন্য অনেক ভালো। এখানে আসতে পেরে আজকে সত্যি আমি গর্ববোধ করতেছি, আরও গর্ববোধ করতেছি। আমি বগুড়ার গাবতলীর সন্তান, প্রধানমন্ত্রী এলাকার সন্তান। এখানে নিয়ে আসার জন্য আমাদের আরিফুর রহমান তুষার ভাই সহ সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল শাহজাহানপুর থানার আহ্বায়ক। এবং আজকে আমি এই সংসদে এসে আমি অনেক ধন্য নিজেকে মনে করলাম যে আমি জীবনে কখনো এই সংসদে আসি নাই। আজকে আরিফুর রহমান তুষার ভাইয়ের নির্দেশে আজকে আমি এই সংসদে আসলাম। আমি খুব খুশি এবং নিজেকে গর্বিত মনে করতেছি। এবং তার সাথে আমাদের তারেক স্যারকে অনেক ধন্যবাদ। এবং আমাদের তারেক স্যার দেশের জন্য যেভাবে উন্নয়নমূলক শিক্ষার দিকে দিয়ে অনেক ফ্যামিলি কার্ড এবং অসুখ বিসুখ থেকে যে চিকিৎসা এবং উনি যেভাবে কাজগুলো করতেছেন, ওনাকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন এবং তাকে যেন আল্লাহ তাআলা কোনো অসুখ বিসুখ না দেয়। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসছি ময়মনসিংহ ভালুকা উপজেলা থেকে। আমার নাম আকাশ। আমি সর্বপ্রথম 1979 সালের সেপ্টেম্বর মাসের 9 তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অধীনে একটা নির্বাহী কমিটির মিটিং হয়েছিল সর্বপ্রথম। সেটার মধ্যে আমি উপস্থিত ছিলাম। আজকাল 2026 সাল, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অধিবেশনে উপস্থিত আছি। সবই আল্লাহ পাকের ইচ্ছা। তো আমরা পিছনে কিছু দিন, খুব গুরুত্বপূর্ণ দিন, খুব কঠিন দিন পার করে আইছি। যেমন 2010 সালে নভেম্বর মাসের 13 তারিখ আমরা খুব কঠিন একটা দিন পার করছি।
2015 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ খুব কঠিন একটা দিন আমরা পার করছি। তো এখন আজকে আমরা যে জীবনে কোনো দিন সংসদে আসতে পারবো সেই ধরনের কোনো আশা ছিল না, বা আমরা আসছি আজকে দেশের জনগণে তারেক রহমানকে ভোট দিয়া প্রধানমন্ত্রী বানানোর কারণে আমরা আজকে আরিফুর রহমান তুষার ভাইয়ের নেতৃত্বে আমরা এখানে আসতে পারছি, তাই আমরা অনেক গর্বিত। তো আমি ভ্যান চালক, অটো চালক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের লোক। আমরা আরিফুর রহমান তুষার ভাইয়ের লোক। আমরা আজকে আরিফুর রহমান তুষার ভাইয়ের নেতৃত্বে এখানে আসছি, আইসা আমাদের কাছে খুব গর্বিত হচ্ছে বা ভালো লাগছে। বা 2024 সালে দেখেন একটা নির্বাচন হয়েছে, খাগড়াছড়ি 41টা কেন্দ্রের মধ্যে একটা ভোট পড়ছে। আর আমরা এই দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন কোনো লোক বাকি ছিল না, সব লোকেই ওনাকে ভোট দিছে, ভোট দিয়ে সরকার বানাইছে। এবং ওনার যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে ফ্যামিলি কার্ড দিবে বা দেশের জনগণের কথা বলবে, আজকে আমরা এই সংসদে নিজের চোখে বাস্তবায়নে দেখলাম যে উনি একজন সৎ মানুষ, সৎ ব্যক্তি। ওনাকে ভোট দিয়া সরকার বানাইছে, এই দেশের মানুষের ভাগ্যে ইনশাল্লাহ ঘুরে যাবে, ইনশাল্লাহ আমরা বাস্তবায়নে দেখছি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের পক্ষে আমি মোহাম্মদ মাইশুকুর রহমান আজকে উপস্থিত হয়েছি। আসলে আমার পরিচয় আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়। এখন আমি যখন এই রিক্সা ভ্যান অটো চালক দল সম্পর্কে শুনেছি আমাদের সমন্বয়ক আরিফুর রহমান তুষার ভাইয়ের মুখে, আমরা তখন একটি উপলব্ধি করতে পেরেছিলাম যে বাংলাদেশের একটি বৃহৎ জনগোষ্ঠী এই রিক্সা, ভ্যান, অটো এবং বিভিন্ন শ্রমজীবী মানুষের মাধ্যমে আমরা জীবিকা নির্বাহ করে থাকি, কিন্তু তাদেরকে সাংগঠনিকভাবে দেখভাল করার মতো তেমন কোনো লোক ছিল না। বিগত 17-18 বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে জনাব আরিফুর রহমান তুষার ভাইয়ের নেতৃত্বে তারা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরামর্শে তারা দেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে এবং তারা তাদের বিভিন্ন কর্মসূচি সফল করার জন্য সর্বক্ষেত্রে ভূমিকা রক্ষা করেছে। তদুপরি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, যার বাবা এবং তার মা ছিলেন দেশনেত্রী, আপসীর নেত্রী নামে পরিচিত। তিনি বাংলাদেশের গণতন্ত্রের মা হিসেবে আমরা জেনে থাকি। তার সন্তানের সুদৃষ্টিতে এবং দূরদর্শিতার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল নামে আরিফুর রহমান তুষার ভাইয়ের পরামর্শ এবং তার সমন্বয়ক পরামর্শর মাধ্যমে এই দলটি গঠন করা হয়। এবং এই দলটার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের খেটে খাওয়া মানুষের দিকে নজর দেওয়া, বাংলাদেশের খেটে খাওয়া মানুষের দিকে তাদের আর্থসামাজিক এবং পারিবারিক যেই উন্নতি, পারিবারিক যেই সামাজিক মর্যাদা তাদেরকে প্রদান করা এবং তাদের জীবন জীবিকা যেন আস্তে আস্তে আর্থসামাজিকভাবে উন্নতির দিকে যায়, এই দিকে লক্ষ্য রেখে এই দলটাকে তুষার ভাই গঠন করেছে। এই দলে যেন ভবিষ্যতে চাঁদাবাজ, বিভিন্ন অসামাজিক যেগুলো আর কি কর্মকাণ্ড রয়েছে এবং তাদের জীবন নিরাপত্তা, তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটার, তারা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখা যায় তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এবং আমাদের এই সমস্যাটাকে সামনে রেখে তুষার ভাই একটি সুন্দর পরিকল্পনা করেছে। আমি অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার হিসেবে তাদেরকে আমার যতটুকু মেধা প্রজ্ঞা রয়েছে এর মাধ্যমে তাদেরকে সংগঠিত করার জন্য আমরা এখানে এসেছি। আমার সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, আমার সঙ্গে জেলার নেতৃবৃন্দ রয়েছে এবং আমার সঙ্গে বিভিন্ন অঙ্গ সংগঠনের আমাদের বিভিন্ন জেলা, থানা, ওখান থেকে সবাই আগত হয়েছে এবং আমরা আজকে মহান সংসদে এখানে আসতে পেরে নিজেকে খুব গর্বিত বোধ করছি। আমি শেষ কথা বলতে চাই যে বাংলাদেশের আপামর জনগণের জন্য যে রাজনীতি, এই রাজনীতি